sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ কত 1। এটার প্রমাণ আমি দেখাবো, ঠিক আছে? এগুলো প্রমাণ পরীক্ষা আসতে পারে, এটা দেখার লাগবে। কিন্তু আপাতত যদি আমরা সূত্র শিখতেছি, সেটা আমরা কি শিখবো? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ কত 1। আমরা এখানে দুটো সূত্র বের করি। 10 নম্বরটা আমি যদি sin স্কয়ার রাখি দিই, ঠিক আছে, 1 প্লাস কি যাবে মাইনাস cos স্কয়ার থিটা। 11 নম্বর আমি যদি cos কে রাখি, কাকে রাখি? cos কে রাখি, তাহলে cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 তো আছেই, এই প্লাস কি যাবে মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে এই যে 10 নম্বর 11 নম্বর সূত্র কোথায় পাওয়া যায়? 9 নম্বর সূত্রে পাওয়া যায়। 9 নম্বর সূত্র কি? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ কত 1। এটা কিন্তু মেইন সূত্র। আর এগুলো পরীক্ষাতে ওই যে অঙ্কগুলো আসতে পারে, সেগুলো কি আমি লিখে দিলাম, কেমন? 12 নম্বরটাও মেইন সূত্র, সেটা হচ্ছে কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ কত 1। ঠিক আছে, এখান থেকে আমরা কি দুই সূত্র বের করি। 13 নম্বর সূত্র বের করলাম, এখান দিয়ে আমি sec কে রাখলাম 1, এর পাশে আছে এই প্লাসটা কি যাবে মাইনাসটা যাবে প্লাস tan স্কয়ার থিটা। এটা একটা সূত্র, কেমন? আর 14 নম্বর সূত্র হচ্ছে আমি যদি tan স্কয়ার রাখি, তাহলে কি যাবে sec স্কয়ার থিটা মাইনাস 1। এখন অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এখান থেকে এটা বোঝা গেছে, কিন্তু এইটা কিভাবে সম্ভব হয়েছে? তাও হবে এই সূত্র দেখে, ঠিক আছে? আমরা এটা প্রমাণটা দেখি, তাহলে আমরা এটা প্রমাণ শিখবো। ওটা কি শিখবো? প্রমাণ, ঠিক আছে? তো দেওয়া ছিল কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ কত 1। আমার কার লাগবে? tan লাগবে। তো tan এর কি আছে? মাইনাস আছে, তো মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস কি হয়ে যাবে মাইনাস sec স্কয়ার থিটা। দেখি মাইনাস tan স্কয়ার থিটা, এই দেখেন আমি যদি মাইনাস, এই যে সেকেন্ডে কি আছে মাইনাস, মাইনাস sec স্কয়ার থিটা 1 এর আগে মনে মনে কি আছে প্লাস আছে, প্লাস আমি প্লাস 1 লিখলাম। তাহলে এই লাইন আর এই লাইনের কোনো ডিফারেন্স আছে? না, কোন ডিফারেন্স নাই। তাহলে মাইনাস tan স্কয়ার থিটা আমি বললাম কি এই মাইনাসটা কাটার জন্য এখানে মাইনাসটা কমন নিয়ে ফেললাম, মাইনাসে মাইনাসে প্লাস sec স্কয়ার থিটা প্লাসে মাইনাসে মাইনাস 1। এই মাইনাস আর এই মাইনাস চলে যায়, সুতরাং কি আসছে tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু sec স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে আমরা প্রমাণটা পাইছি। তাহলে কিভাবে 12 নম্বর থেকে 14 নম্বর সূত্রটা সেটা আমি দেখাই দিলাম, ঠিক আছে? এটা জানার জন্য শিখতে হয়। অনেকে প্রশ্ন করতে পারে যে এটা কিভাবে আসলে, সেটা কি আমি প্রমাণ দেখাই দিলাম, ঠিক আছে? এটা অবশ্যই মুখস্থ করবেন আপনারা। এবার আমরা আসি প্রমাণ সূত্রটা, সেটা কি? সেটা হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ কত 1। 16 নম্বরটা cos কে রাখি দিলাম আমরা, তাহলে 1 এই প্লাস কি যাবে মাইনাস কি যাবে প্লাস cot স্কয়ার থিটা। এটা তো ইজি আছে। 17 নাম্বারটা ওই আগেরটার মতো, এখানে কি আছে আমি cot স্কয়ার কে লিখলাম, তাহলে এখানে আগে আসবে না, এই সূত্র মত হবে cosec আগে আসবে মাইনাস 1 হবে। কথা বুঝতে পারছি? এইটার প্রমাণ কিন্তু সেম, এখানে এটার মতো প্রমাণ করা যায়। তো প্রমাণটা করে ফেলাম আমরা। আপনারা অবশ্যই এগুলো কি করবেন, শিখতে হবে, কেমন? এবার আছে প্রমাণটা কিভাবে আসলো, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ কত 1। তাহলে মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এই প্লাস থেকে যাবে মাইনাস cosec স্কয়ার থিটা। এবার আসেন মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু, আমি মাইনাস cosec স্কয়ার কে আগে লিখলাম আর প্লাসটাকে প্লাস 1 কে পরে লিখছি, কেমন? এখন এখানে মাইনাস আছে, মাইনাস থাক। তাহলে আমি এখানে মাইনাস আনতে বলে মাইনাস মাইনাস কি যায় কাটা যায়, তাই মাইনাস কমনই ফেলি, মাইনাসে মাইনাসে প্লাস cosec স্কয়ার থিটা প্লাসে মাইনাসে মাইনাস 1, এই মাইনাস মাইনাস কি যায় কাটা যায়, সুতরাং cot স্কয়ার থিটা ইজ কি cosec স্কয়ার থিটা মাইনাস 1। এই যে প্রমাণ হয়ে গেছে।